হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 8-এর ইতিহাসের অষ্টম অধ্যায় থেকে অর্থাৎ সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ এই অধ্যায় থেকে তোমাদের অনুশীলনের প্রশ্নগুলো উত্তর বলে দেবো। ঠিক আছে? তোমাদের থার্ড ইউনিট টেস্টে কিন্তু সিলেবাসে এই 8 নম্বর অধ্যায়টা রয়েছে, তাই আজকের এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখো, কারণ এই অনুশীলনের প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ স্কুলে এই অনুশীলন থেকে কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষাতে দিচ্ছে এবং দিয়েছেও। ঠিক আছে? তাই তোমরা চেষ্টা করবে প্রশ্ন উত্তরগুলো খাতায় ভালো করে নোট করে রাখার। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে সরকারি ভাষা হিসেবে ফার্সির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয় কত খ্রিস্টাব্দে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর হবে 1837 খ্রিস্টাব্দে। মনে থাকে জানো। ঠিক আছে? তারপরে প্রশ্ন, ভারতে মুসলিম সমাজের আধুনিকীকরণের অভিযান প্রথম শুরু করেছিলেন কে? উত্তর স্যার সৈয়দ আহমেদ খান। ঠিক আছে? বা আহমদ খান। তোমরা কিন্তু অ্যান্সারগুলো খাতায় ভালো করে নোট করে রাখবে অথবা নিজেদের বইয়ে মার্ক করে রাখবে। ঠিক আছে? তারপরের প্রশ্ন, কৃষক প্রজা পার্টির নেতা কে ছিলেন? দেখো, কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন A.K. ফজলুল হক। A.K. ফজলুল হক ছিলেন কৃষক প্রজা পার্টির নেতা। ঠিক আছে? তারপরের প্রশ্ন, স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর দেখে নাও, 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট। ওকে? তো এই হলো তোমাদের 1-এর দাগের শূন্যস্থান পূরণ। এবার চলো 2-এর দাগের। নিচে বিবৃতগুলোর কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও। অর্থাৎ ঠিক হলে তার পাশে ঠিক লিখবে, ভুল হলে সেই লাইনটার পাশে ভুল লিখবে। প্রথমে দেখো রয়েছে 19 শতকে হিন্দুদের তুলনায় মুসলমানেরা শিক্ষা, চাকরি ইত্যাদির ক্ষেত্রে পিছিয়ে ছিল। এই কথাটা ঠিক নাকি ভুল? এটা কিন্তু ঠিক হবে। ঠিক আছে? তারপর, হিন্দু পুনরুজ্জীবনবাদী আন্দোলন ভারতে হিন্দু মুসলমান সম্পর্ককে প্রভাবিত করেছিল। এটা ঠিক না ভুল? এটাও কিন্তু ঠিক হবে। ঠিক আছে? তারপর, মহাত্মা গান্ধী খিলাফত আন্দোলনকে সমর্থন করেননি। তাহলে এই লাইনটা কি হবে? না, এটা কিন্তু ভুল হবে, কারণ মহাত্মা গান্ধী কিন্তু খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিল। তাহলে এটার আনসার কি দাঁড়ালো? এটার আনসার হলো ভুল। তারপরে প্রশ্ন, পাকিস্তান প্রস্তাব তোলা হয়েছিল 1940 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে। এটা কিন্তু ঠিক হবে। ঠিক আছে? তা 2-এর গুলো দেখলে 2-এর আনসার ভালো করে খাতায় নোট করে রাখো প্রত্যেকেই। এরপর চলে এসো 3-এর দাগের প্রশ্ন, আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? 30 থেকে 40টি শব্দে উত্তর লিখতে হবে, কিন্তু এটা সাধারণত 3 থেকে 5 নম্বরের হবে। তো আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? প্রত্যেকটা প্রশ্নের পরপর আমি আনসার দেখিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে খাতায় নোট করে রাখবে। যাদের বই আছে তারা দাগিয়ে নেবে, যাদের নেই তারা কিন্তু অবশ্যই খাতায় নোট করে রেখো। ঠিক আছে? দেখে নাও উত্তর। এই হলো এর উত্তর। আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? মুসলিম সমাজের আধুনিকীকরণ করা, মুসলিমদের মধ্যে শিক্ষার প্রসার বাড়ানো, বিজ্ঞানধর্মী মানসিকতা গঠন করা। এই 3টে পয়েন্ট ধরে 2-4টে লাইন লিখলেই তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে? ওকে? ইতিহাস কিন্তু সেরকম মুখস্থ করার কিছুই নেই, গল্পের মতো করে পড়বে, গল্পের মতো করে উত্তর দেবে। ওকে? দ্বিতীয় প্রশ্ন, স্বদেশী আন্দোলন বাংলার হিন্দু মুসলমান সম্পর্ককে কিভাবে প্রভাবিত করেছিল? দেখে নাও এর উত্তর। বঙ্গভঙ্গের নিন্দা, সভা সমিতির আয়োজন, নেতৃত্ব গ্রহণ। খুব সুন্দর করে আনসার এখানে দেওয়া রয়েছে। চেষ্টা করবে আনসারটা ভালো করে লিখে নেওয়ার খাতায়। ঠিক আছে? আর হ্যাঁ, তোমাদের ইতিহাসে কিন্তু এই যে পয়েন্ট করে দেওয়া লাইনগুলো, এগুলো কিন্তু চেষ্টা করবে লেখার। এই পয়েন্টগুলোই কিন্তু তোমাদের আনসার। এগুলো অনুযায়ী তোমরা 2-4টে লাইন লিখলেই তাহলে তোমাদের আনসারটা কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে স্বদেশী আন্দোলন বাংলা হিন্দু মুসলমান সম্পর্ককে কিভাবে প্রভাবিত করেছিল? এই হলো এর উত্তর। এরপরে প্রশ্ন, ভারতীয় মুসলমানেরা খিলাফত আন্দোলন শুরু করেছিল কেন? দেখে নাও। এই হলো এর উত্তর। দেখো, ভারতীয় মুসলমানেরা খিলাফত আন্দোলন শুরু করেছিল কেন? বলছে, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তুরস্ক জার্মানির পক্ষ নেয় এবং ইংল্যান্ডের বিরোধিতা করে। যুদ্ধে জার্মানি হেরে যাওয়ায় মিত্রশক্তি তুরস্কের ব্যবচ্ছেদ করে এবং খলিফা পদ কেড়ে নেয়। এতে ভারতের মুসলিম সমাজে ক্ষুব্ধ হয়। দ্বিতীয়ত কি আছে না, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটিশ সরকার তুর্কি সাম্রাজ্য ব্যবচ্ছেদের পরিকল্পনা ঘোষণা করে। ফলে ভারতের মুসলিমরা শওকত আলী ও মোহাম্মদ আলী নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু করে। এটুকু লিখলেই হবে। এর পরের প্রশ্ন, 1930 খ্রিস্টাব্দে ভারতে হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও এর উত্তর। 1930 খ্রিস্টাব্দে ভারতে হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময়। এই সময় থেকে দ্বিজাতি ভিত্তিক সাম্প্রদায়িক বিচ্ছিন্নতার যুগ শুরু হয়। 1930 খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতির ভাষণে মোহাম্মদ ইকবাল উত্তর পশ্চিম ভারতীয় মুসলিম রাষ্ট্রের কথা বলেছিলেন। অনেকে বলেন এই ভাষণ থেকেই পাকিস্তান দাবির সূচনা হয়। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাঞ্জাবের ছাত্র চৌধুরী রহমত আলী
মুসলিম অধ্যুষিত 5টি প্রদেশ নিয়ে পাকিস্তান গঠনের কথা বলেন। 1931 খ্রিস্টাব্দে লন্ডনে আয়োজিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ব্রিটেনের প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড ভারতের প্রত্যেক সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আইনসভায় আসন সংরক্ষণ করেন এবং সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষিত হয়। বোঝা গেল? এই উত্তরটা ঠিক এইভাবেই গুছিয়ে লিখবে। ওকে, তোমাদের যদি অন্য কোনো রাইটারের বই থাকে সেখান থেকেও যদি আনসারগুলো পেয়ে যাও সেখান থেকেও করতে পারো। ঘুরে ফিরিয়ে সেই উত্তর একই হবে যেখান থেকেই পড়ো না কেন। ওকে, তো এই হলো 3 দাগের প্রশ্নোত্তর। এরপর চলে এসো 4 দাগের। দেখো, নিজের ভাষায় লেখো কম করে 120 থেকে 160 শব্দের মধ্যে স্যার সৈয়দ আহমেদ খান কিভাবে মুসলিম সমাজকে আধুনিকীকরণের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তা বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা কিন্তু বড় প্রশ্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। 8 নম্বরও হতে পারে, 5 নম্বরও হতে পারে। দেখে নাও এর উত্তর। এই যে এর উত্তর শুরু হলো। আমি কিন্তু উত্তর আর পড়ছি না, তোমরা কিন্তু দেখে নাও এর উত্তরটা। আমি জাস্ট পরপর অ্যান্সারটা তোমাদের দেখিয়ে দেবো, তাই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, তাহলে অ্যান্সারটা পুরোটা পাবে না। ঠিক আছে, আমি পুরোটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে অ্যান্সারটা শুরু হলো, অ্যান্সারটা চলছে। আমি বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো অ্যান্সারটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা কিন্তু ভালো করে অ্যান্সারটা দেখে নেবে। ঠিক আছে, সব থেকে ভালো হয় ভিডিওটা পজ করে অ্যান্সারটা খাতায় নোট করে নেওয়া, তারপর পড়া। ঠিক আছে, আর পড়ার কথাটা যেটা বললাম, পয়েন্ট ধরে ধরে পড়বে এবং গল্পের মতো করে পড়বে। যদি কেউ মনে করো মুখস্থ করে আমরা অ্যান্সারটা তৈরি করব, সঙ্গে সঙ্গে অ্যান্সারটা ভুলে যাবে। তাই না মুখস্থ করে গল্পের মতো করে জাস্ট পড়ে যাও, তাহলেই হবে। দেখলে অ্যান্সারটা। পরের প্রশ্ন, কিভাবে 19 শতকে হিন্দু পুনরুজ্জীবনবাদী আন্দোলনের জন্ম হয়েছিল? সাম্প্রদায়িক মনোভাব তৈরিতে ওইসব আন্দোলনগুলোর ভূমিকা কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও এর উত্তরটা। উত্তরটা চলছে। আমি বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। এই যে ব্লু কালারের যে বোল্ড করা লাইনগুলো, সেগুলো ভালো করে পড়বে এবং সেগুলো লেখারও চেষ্টা করবে। এক্সামিনার কিন্তু এই পয়েন্টগুলোই বেশি করে দেখবে। তো এর আনসার এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে, এরপরে প্রশ্ন, অহিংস অসহযোগ আন্দোলনের পরে কিভাবে মুসলমান নেতাদের অনেকের সঙ্গে কংগ্রেসের দূরত্ব তৈরি হয়েছিল? দেখে নাও এর উত্তর। এই যে তার উত্তর। অনেকের কাছে বই থাকে না, তারা কিন্তু উত্তর চায়। তাই যাদের উত্তর আছে বা বই আছে তারা তো শুধুমাত্র অ্যান্সার বা কোয়েশ্চেনটা দাগিয়ে নিলেই পারো। আর যাদের বই নেই তারা কিন্তু অবশ্যই অ্যান্সারগুলো খাতায় নোট করে রেখো। এর উত্তর কিন্তু চলছে, অ্যান্সারটা কিন্তু চলছে। ঠিক আছে, আমি হাইলাইট করে দিয়েছি পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো ধরে ধরে কিন্তু খাতায় নোটগুলো লিখবে। ঠিক আছে, একটা কথা মাথায় রাখবে, 2 নম্বরের কোয়েশ্চেন 2 নম্বরের মতো অ্যান্সার, 3 নম্বরের কোয়েশ্চেন 3 নম্বরের মতো অ্যান্সার, কিন্তু 8 নম্বরের কোয়েশ্চেন 8 নম্বরেরই মতো। বুঝতেই পারছো আমার কথাটা? অর্থাৎ যে প্রশ্নের মান যেরকম সেই প্রশ্নের উত্তর সেই রকম করেই লিখতে হয়, এটা নিয়ম। ঠিক আছে, তাই চেষ্টা করবে বড় প্রশ্নের অ্যান্সারগুলো বড়ভাবে লেখার। অনেকেই হয়তো ভাবে এত বড় বড় প্রশ্ন করব না, কিন্তু মাথায় রাখবে পরীক্ষাতে কিন্তু তুমি নিজেরাও দেখেছো প্রশ্নে 2 নম্বর 3 নম্বর 5 নম্বর এবং 8 নম্বর আলাদা আলাদা প্রশ্নের মান করে দেওয়া থাকে। তাই যে প্রশ্ন যেরকম মান তার উত্তর সেই রকমই লেখার চেষ্টা করতে হয়। ঠিক আছে, তো এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। আমি এই অনুশীলনের প্রশ্নগুলো পরেও দিতে পারতাম, কিন্তু আমি চাই তোমরা এই প্রশ্নের আনসারগুলো আগেই তৈরি করে ফেলো, কারণ তোমাদের 3rd ইউনিট টেস্টের ফাইনাল পরীক্ষা কিন্তু পুজোর পরেই হতে চলেছে। আর তোমাদের পুজোর মাসটা অর্থাৎ অক্টোবর মাসে তো তোমাদের কারোরই পড়াশোনা সেরকম হবে না। সুতরাং এখনই প্রশ্নগুলো পাওয়ার সঙ্গে সঙ্গেই অ্যান্সারগুলো তৈরি করে ফেলো। ঠিক আছে, এর পরের প্রশ্ন, 1940 থেকে 47 খ্রিস্টাব্দের মধ্যে কিভাবে ভারত ভাগ স্পষ্ট হয়ে উঠেছিল? তোমার কি মনে হয় ভারত বিভাগ সত্যি অপরিহার্য ছিল? তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। এই হলো এর উত্তর। ঠিক আছে, উত্তরটা চলছে। আমি আস্তে আস্তে সরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখে নাও পুরো উত্তরটা। উত্তরটা চলছে, দেখে নিলে? দেখে নাও, আস্তে আস্তে সরাচ্ছি পুরো বইটাকে। একটু বড় হবে অ্যান্সারটা, এগুলোর মান কিন্তু 8 হয়ে থাকে। ঠিক আছে, সেজন্য একটু বড় হয় উত্তরগুলো। দেখে নাও পুরো উত্তরটা। এই পর্যন্তের অ্যান্সার শেষ হলো। এই অ্যান্সারগুলো কিন্তু আমি তোমাদের রায় ও মার্টিন বই থেকে দেখালাম। যদি তোমাদের কাছে রায় ও মার্টিন বই থাকে দেখে নিও। ঠিক আছে, তো এই হলো 4 দাগের প্রশ্নোত্তর। 5 দাগে যেটা রয়েছে সেটা করার দরকার নেই, কাউকেই করতে হবে না। ঠিক আছে, তো অনুশীলনের প্রশ্ন উত্তর চ্যাপ্টার 8 অর্থাৎ 8 অধ্যায় থেকে অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানিও।
ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলো না। ঠিক আছে, তোমাদের শেষে একটা বার্তা আমি দিতে চাই, সেটা হচ্ছে প্রশ্নগুলো নয়, উত্তরগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু চেষ্টা করবে এই অ্যান্সারগুলো তৈরি করে রাখার। ঠিক আছে, বারবার করে বলছি, আমি চাই তোমরা প্রত্যেকেই, যে বা যারা আমার এই ভিডিওটা দেখছো, প্রত্যেকেই ফাইনালে ভালো নম্বর পাও। ঠিক আছে, তাই আমি যেগুলো বলছি সেগুলো মন দিয়ে পালন করো, প্রত্যেকেরই ভালো রেজাল্ট হবেই হবে। ঠিক আছে, তাই আমি আশা রাখবো প্রত্যেকেই প্রশ্ন উত্তরগুলো তৈরি করে রাখবে, নেক্সট ভিডিও পাওয়ার জন্য রেডি থেকো। ঠিক আছে, সেখানে আমি তোমাদের অন্যান্য সাবজেক্টের ভিডিও দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।